গুড মর্নিং। সুন্দর যা হবে সেটাই দেবো, সুন্দর করে ভালো করে হবে না, হবে বুদ্ধি ফেরত। উঠে খুঁজে বেড়াচ্ছি কোথায় রে কোথায়। এই যে, মাম্মা গুড মর্নিং। একটুখানি গুড মর্নিং হবে না? হবে না, মুড ভালো নেই এখন। রাস্তার পুটিয়া দেখছে ছেলে আমার। ওই দেখ কে রে, দেখিস আমার ছোটটা কেমন। হ্যাঁ কে 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 মামা কে? হ্যাঁ ছোটা করলো ছোটা। কেন ওখান দিয়ে খুঁজে দিলি ওকে তুই? কি খেয়ে কি যাবি? রান্না করতে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, কালকে ছিল সানডে। আর আমি না আজ থেকে ঠিক করেছি যে রবিবার করে আমি অনলাইনে কোথাও কোনো অ্যাক্টিভ থাকবো না। আমার না ভীষণ চাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না নিজের জন্য কোনো সময় বের করতে পারছি না, সব সময়টাই হয়তো অনলাইনের জন্য হয়ে যাচ্ছে। তা যাই হোক, এই বিষয়টা তো আমি শখেই শুরু করেছিলাম, সেটা শখটাকে এখন চাপে পরিণত করতে চাই না। সেই জন্য রবিবার করে মাঝে একবার শুরু করেছিলাম যে রবিবার করে সব বন্ধ। আবার কিছু করলাম যে না করি, রবিবারটা একটু আধটু কিছু না কিছু করি, কিন্তু এই কিছু না কিছু করার চক্করে ভীষণ চাপ হয়ে যাচ্ছে। সেজন্য এবার থেকে ঠিক করেছি রবিবার করে সব বন্ধ থাকবে, সব অনলাইন সব কিছু বন্ধ থাকবে। এমনিতে আমি খুব একটা অ্যাক্টিভ না, অ্যাক্টিভ কিন্তু খুব একটা যে আমার চ্যানেল বা পেজ গ্রো করা তা না, কিন্তু তো রবিবার করে বন্ধ থাকবে, আমি কোনো চাপ নেবো না। আজকে হচ্ছে সোমবার, চলো সকাল সকাল এবার রান্নাঘরে আগে ছুটতে হবে, তারপর ছুটবো ছাদে। একটা সুখবর পেয়েছি, তবে সুখবরটা জানাবো তোমাদেরকে। আগে আমি একটু রান্নাঘর থেকে কিছু অন্তত বসিয়ে আসি, যেটা ওরা খেয়ে বেরোবে আর নিয়েও বেরোবে। আগে ফ্রিজ থেকে কি খাওয়া হবে সেটা, রাত্রিবেলা কালকে ফ্রিজটা অফ করতে ভুলে গিয়েছিলাম কি কালকে মাছ মাংস ঢুকিয়ে ফ্রিজে চালাতে ভুলে গিয়েছিলাম। কালকে ফ্রিজ চালিয়েছি বিকালবেলা, সেই জন্য রাত্রে অফ করিনি। হ্যাঁ, অডিন মাংস আর একটা মাছ। তোমার ছোট ছেলে বাদ দাও, সব বৃষ্টি তো হচ্ছে, তোমার ছোট ছেলে কান ভরেছে তো? হ্যাঁ কান ভরে দিয়েছে তো? আগে বলো না। আচ্ছা আমি বলবো না কিছু। বৃষ্টি পড়ছে তোমার ছোট ছেলে হচ্ছে অন্যরকম, ঠিক আছে? ব্যাস, তুই আমায় না দিয়ে কাকে দিবি? এটা মানা যায়? ওরা এসে খেয়ে নেবে, আর বাদ বাকি ওকে তোমার ওকে একটু দাও না, মেরেই ফেলবে তোমাকে। বড় কাউ স্টপ স্লোলি। তুই যদি দিয়ে দিস, বলা ফাটি ফেলছে। দেখবে এসো নতুন খবর, সুখবর, দারুণ জিনিস। আরো সকালে আসতে, যদি বেলা 8টা অবধি না ঘুমাতে। সত্যি কথা বলতে কি জানো তো, জীবনের এতগুলো বছর তোমাদের কথা শুনে চলেছি তো, এবার থেকে আমি ডিসাইড করেছি 8টা অবধি ঘুমাই, 12টা অবধি ঘুমাই, 1টা অবধি ঘুমাই। আমি কি সারা দিন ঘুমিয়ে থাকি, না কারোর কথা শুনবো, না কাউকে কৈফিয়ত দেবো। নিজের লাইফটা যতক্ষণ ঘুম আমার প্রয়োজন আছে আমি ঘুমাবো, যতক্ষণ না তা আনন্দে থাকো বাস। তবে তুমি সেই ডিপ্রেশনে থাকো, আমি না, আমার ডিপ্রেশনের দরকার নেই। আমি আমার কাজ করবো, আমি আমার টাইমে সব পেলেই হলো। আমার না পেলে হোম ডেলিভারির ব্যবস্থা আছে, এখন অপশন প্রচুর আছে। আগে তুমি অপশন দিতে আমায়, এখন আমি তোমায় অপশন দিই। ঠিক আছে চলো দেখি এসো, ফুটতে গেছে। আর এখানে দেখেছো দুটো গোলাপ ফুটেছে। জিওমেট্রি বক্স কোথায় টিটু? ও তো ওরটা হারিয়েছে একটা, প্রত্যেক বছর একটা করে জিওমেট্রি বক্স এনে দিই। তোরটা হারিয়ে এসো, ওর আর খেতে কাজ নেই। এতদিনে মনে হলো যে এবার কম্পাস টম্পাস গুলো লাগবে, টেনে বাবা। 2 বছরের আগে অবধি প্রত্যেক বছর একটা করে জিওমেট্রি এসছে বাবা। আচ্ছা 9টা বাজে, এবার তোদের দেরি হচ্ছে না? তোরা যে এই যে নেল কাটার নিয়ে বসেছিস, নখটা কাটবো আর চান করতে যাবো। কালকে যখন আমি বললাম আয় আমি কেটে দিই, তখন বেশি করে কেটে দাও, তখন লিখতে অসুবিধা হবে অনেক। এই তো আমার কেটে দিয়েছে, আমি আর লিখতেই পারছি না ঠিক করে। হ্যাঁ ওই জন্য কালকে সারাদিন পড়তে বসিনি, লিখিনি, কিচ্ছু করিনি, তাই না? দেব হচ্ছে চটজলদি ডাল সম্বার। মাথাটা কেটে যাচ্ছে, মাথা দেখাতে গেলে হাতাটা কেটে যাবে, এই হাতাটার দিকে ফোকাস করো। এর মধ্যে তেল দিয়ে দিয়েছি একটু, ডাবু হাতা, ডাল তোলা ডাবু হাতা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে অবশ্যই, নাহলে হাতে আসবে ছিটকে। এই
পঞ্চফোড়ন, তার মধ্যে এই এই শুকনো মির্চ মানে শুকনো লঙ্কা, এটা বেশি করে চিরবিড়িয়ে যাবে, বুঝতে পারছো? এই চিরবিড়িয়ে গেছে, এবার এটা ডালও হচ্ছে, এটা হয়ে বাস হয়ে গেল। দেখো আলু সেদ্ধ মাখবো, কিন্তু তার আগে আমি ওনার ভাতটা বেড়ে নিয়েছি। ওনারকে দিয়েছিল হচ্ছে কালকে চুনো মাছের একটু তরকারি আছে, আস্তে কথা বলো আস্তে, চুনো মাছের তরকারি আছে, এখানে ডাল আছে, আর এখানে মাছ ভাজাটা পাতের কোণে দিয়ে দেবো। তার দেরি হয়ে যাচ্ছে, এটা দিয়ে খাওয়া শুরু করুক। না এটা দিয়ে শুরু করো, আলুটা এক্ষুনি চটকে নিয়ে চলে আসছে। আজকের ভাতটা খেয়ে দেবো, আজকে ভাতটা আমি অন্য স্টাইলে বানিয়েছি। ওরে সাবাস! ভাত বানানোর জন্য আমি একটা মানে নিনজা টেকনিক। হ্যাঁ, আমার বর ভাত বানিয়েছে, ভাত বসিয়েছে, ভাত বানিয়েছে, নিনজা টেকনিক ফলো করেছে। কেন এই মাছগুলো বেশি দিন কালকে এনেছো তো, আজকে সব কটা খেয়ে নিতে হবে, নাহলে হয়ে যাবে, নরম হয়ে যাবে। নিনজা টেকনিকে আমাদের ভাত খাওয়াবে স্পেশাল। আমি আলুটা চটকে নিয়ে আসি, হ্যাঁ যখন খাবো তখন ফোন করে জানাবো আমি, তুমি এখন খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, তুমি এখানে দেখো ব্যাগ বুক নিয়ে রেডি হয়ে রয়েছে। এখানে আমার আন্ডাটা ভাজা হচ্ছে, এখানে রুটি দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ সব দিয়েছি, খাওয়ার সময় বুঝতে পারবে। রুটি দিয়েছি হচ্ছে অমলেট দিয়ে, পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়েছি, টমেটো কুচি সব কিছু দিয়ে একটা অমলেট বানিয়েছি। তাড়াহুড়োর সময় আমার তো ওইটাই কাজ, তাই না? তুমি আনবে ডিম ফেরত? ওরে সাবাস! হ্যাঁ খেয়ে নেবো, আমি খেয়ে নেবো কি ফেলে দেবো সেটা তোমাকে বলতে হবে না, খেয়ে নেবো। হ্যাঁ সুন্দর যা হবে সেটাই দেবো, সুন্দর করে ভালো করে হবে না, যা হবে সেটাই দেবো। প্রপার এই যে দিয়ে দিয়েছি, একদম প্রপার আছে। হ্যাঁ নাও হয়ে গেছে। এই আর টিফিন বক্সের ব্যাগে দিলাম না, এটা ধরো, ব্যাগে ঢোকাও। রস কিছু নেই তো, ঝোল কিছু নাই তো? না না ঝোল কোথা থেকে থাকবে, আজকে ঝোলের কিচ্ছু নেই। বর্ষাকালে বড় ব্যাগ নিচ্ছি না, ছোট ব্যাগটা। রেনকোটটা নেবে না? রেনকোট আমি গাড়িতে। বাবা রেনকোট নাও বাবা। হ্যাঁ টাটা। সবাই বেরিয়ে গেছে, রান্নাবাড়ি আমার হয়ে গেছে, কিন্তু এখন যে রান্নাটা হচ্ছে না এটা বিকালের জন্য হচ্ছে। আসলে বিকালে আমার বেরোবার আছে, আর কোথায় বেরোবার আছে সেটা আমি একটু পরে জানাচ্ছি। আমি একদিকে প্রেসার কুকারে একটু ছোলা সেদ্ধ করে নিচ্ছি। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম সেদ্ধ করে তেলেতে একটু নেড়ে নিয়ে খাবো, কিন্তু তারপর ভাবলাম যে না, আজকে বিকালে যখন রান্না করে রাখতে হবে তবে ছোলাটা দিয়ে একটা ঘুগনি টাইপ করে রাখি। এখানে তেলের মধ্যে আমি জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে আমার মশলা বাটাই থাকে ফ্রিজের মধ্যে, আদা রসুন লঙ্কা জিরে গুঁড়ো করা থাকে, ওইগুলোই বের করে নিলাম। পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ টমেটো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করতে দিয়েছি। আর ওই যে ভাতের মধ্যে আলুর চোখা দিয়েছিলাম, পুরো আলুটা আমি মাখিনি, কারণ লাগবে না, ছেলেরা তো আলু সেদ্ধ মুখেই দিতে চায় না। আমি রইলাম আমি আরও, আমাদের একটা আলু মাখলে হয়ে গিয়েছিলো, সেজন্য বাকি আলুটা আমি কুচিয়ে নিলাম। এখানে ছোলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছিলো, হালকা করে স্ম্যাচ করে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আদা রসুন একটু দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ছোলা আর আলুটাকে দিয়ে ফুটিয়ে রেখেছি। এই তরকারিটা না খেতে ঘুগনি টাইপ লাগে, কিন্তু বেশ ভালো লাগে, খেয়ে দেখবে। আমি বিকালের জন্য করে রেখেছিলাম। ঘড়িটা দেখাই, হ্যাঁ ঘড়িতে কটা বাজে দেখেছ? 11:15। এবার আমি সকালের ফার্স্ট চা নিচ্ছি। এখানে একটু শশা নিয়েছি, আর নেব হচ্ছে ওখান থেকে। চলো তোমাদের যে রান্নাটাও দেখিয়ে দিই। লাইট জ্বালতে জ্বালতে যাই, সব জানলা ঠাল্লা বন্ধ রেখে তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ এই যে নেব হচ্ছে আমি এখান থেকে, ওই যে ছোলার তরকারিটা বানালাম, কোথায় যা ডাল ফেলে দিলাম, এমন কাজ করি না। এই যে এই ছোলার তরকারি নেবো, ছেলে স্কুল যাওয়ার সময় ঘড়ি পড়ে যেতে ভুলে গেছে। এই ছোলার তরকারি নেবো, মুড়ি দিয়ে খাবো। ছোলার তরকারিটা বিকালের জন্য করে রেখেছি। এখানে রুটি, এটা এতে ঢোকাবো, হটপটে ঢোকাবো। এখানে রেখেছি দুপুরের খাবারের জন্য, দেখিয়ে দিই। সবাই খেয়ে চলে গেছে, শুধু আমি খাবো। এই যে মাছ ভাজা, আলু সেদ্ধ, আর এখানে ডাল। ঠিক আছে, বিকালবেলা আমার বেরোবার আছে। বিকালে এসে না যে কাজের জন্য যাই, এসে আমার ইচ্ছে করে না যে আমি অন্য কিছু করি, তো শরীর ছেড়ে যায় না। আর কিসের জন্য যাবো সে বিকালে বলবো খালে, তা ওই জন্য ভাবি প্রত্যেকবার ভাবি যে এসেই করবো, তরকারিটা করে রেখে যাবো, রুটিটা এসে করবো, কিন্তু এত শরীর ছেড়ে যাওয়ার ইচ্ছে করে না রুটি করতে।
ওই জন্য ওদের বলেছি সপ্তাহে 2-3টে দিন তোমরা আমার সাথে অ্যাডজাস্ট করবে, বাকি সপ্তাহ আমি তো করতেই থাকি। এখানে চা করছি, অনেক দিন ধরে ভাবছি যে চিনিটা ছেড়ে দেবো, চিনিটা ছেড়ে দেবো, কিছুতেই ছাড়তে পারছি না। এই সারাদিন এই 1 কাপ চা খাই, তাও লিকার, আর এটা যদি একটু চিনি দিয়ে না খাই হয়, ছাড়তেই পারছি না অনেক চেষ্টা করেও। আর সুগার ফ্রি, তোমরা বলবে সুগার ফ্রি খাও, পারবো না, সেই টেস্ট বিষম লাগলো শশাটা খেতে খেতে, কথা বলেছি শশার দানা শ্বাস নাড়তে গেছে, সেই টেস্ট যেন পাই না, বুঝেছ? আজ বিকালবেলা না একা একা কোনোভাবেই আর যোগা ক্লাস হেঁটে হেঁটে যেতে ইচ্ছে করছিল না, তাই ও বাড়িতে ছিল, ওকে বললাম একটু ফেলে দিয়ে আসবে। আর দেখো যাওয়ার সময় কত খাবার দাবারের দোকান, আমি কিন্তু ভীষণ কন্ট্রোল করি, আসার সময় আনতেও যেতে বলেছি। ডমিনোস পিজায় কি অপেক্ষা করব? হ্যাঁ, ছুটি হলে তুমি যে বললে মলে যাবে, কিছু কেনাকাটা ফোন করব। বাজে এখন 8:05। বরকে বলেছিলাম একটু আমাকে নিয়ে যাবে, তা সে বলছে একটু দাঁড়াও, মলে যাব। তাই চলো মুখের সামনে গিয়ে দাঁড়াই, সে মলে যাবে, কি কেনাকাটা আছে। বললে আমি বাড়িতে শুয়ে রয়েছি, তবে এত তাড়াতাড়ি কী করে চলে এলে? আসো, ঢুকবে তো এসো, তো আসবে না, আসবে তো না। মাসের শেষ, হ্যাঁ কি মাসের শেষ। আমি কি করে জানি? আমাকে বলেছিল একটা বালতি অথবা ঝুড়ি আনতে, ঠিক আছে, কিসে নিচ্ছে দেখেছো? বাহ, যে মেয়ের হবে বুদ্ধি আছে। তুমি একদিনের জন্য যাচ্ছ? আমি আমার জন্য নিচ্ছি, আমি আমার বাচ্চাদের জন্য নিচ্ছি। এই ব্রোকনটা বেশি ভালো খেতে না গো, চকলেটটা? আমি জানি না, যেটা নেবে একটাই নেবে। এই ব্রোকনটা বেশি ভালো খেতে, এটা নেবো না? ওটা তিতকুটে হয়, কালো কালোটা তিতকুটে হয়। তোমরা কি বুঝবে গো চকলেটের মর্ম? তুমি আমার ঘন্টার দিকে তাকাও, অর্ধেক দিন আমাকে উড়িয়ে দাও। কি শুরু করেছে দেখ। আর কিছু নিও না, হয়ে গেছে। বলে ধার দেবে, কোথায়? এই তো। টমেটো তুমিও খেয়ে নিয়েছো না? তুমিও খাওনি? তোরা সব তরকারি রুটি খেয়ে নিয়েছিস? ঠিক করেছিস, তোদের জন্যই করে রেখেছিলাম। আমি ওই জন্যই সকালবেলা করে দিয়েছিলাম যে আমার যদি আসতে একটু লেট হয়। আমি এ থেকে যোগা সেন্টার থেকে বেরোলাম, বেরিয়ে নিয়ে বর গেল হচ্ছে সব মোর মল অবধি। ওখান থেকে 2-1টা জিনিস, এই যে অরির খাবার, ছেলেদের একটু বিস্কিট, এইসব নিয়ে এলাম। নিয়ে আমি ভুরুটা প্লাগ করলাম, দেখো, দেখেছো? দাঁড়া, এই দেখো, ভুরুটা প্লাগ করলে বেশ ভালোই লাগে। ভুরুটা প্লাগ করলাম, পরে বাড়ি এলাম। এখন বাড়িতে যখন আমি ঢুকেছি তখন বাজে 9:20। এইসব চিন্তা ভাবনা করে যে বেরিয়েছি যখন, আজকে সব কাজ ঝেঁটিয়ে মেটাবো, ওই জন্যই সকালবেলা খাবারটা করেছি। ছেলেদের খিদে পেয়েছে, ছেলেরা খেয়ে নিয়েছে, বাস বাবা। এবার আধ ঘন্টা পর পরে নিয়ে শুয়ে নেই। ওই 9:20-তে এসে আবার রান্নাবাড়ি, ওটা তো হতো না, না? চলো, হ্যাঁ হ্যাঁ, কি বলছো? চলো, আজকের দিনটা খুবই পরিশ্রমের মধ্যে দিয়ে কাটলো। সারাদিন এদিক ওদিক খুচরো খুচরো কাজ করলাম, কিন্তু করতেই রইলাম। অনেক কাজ হলো। হ্যাঁ, অনেকগুলো কাজ হলো, খুচরো খুচরো কাজ, কিন্তু হতেই রইল। চলো, আবার কালকে দেখা করছে একটা নতুন ব্লগের সাথে।